আসসালামু আলাইকুম। আজকে রান্না করব একটা সবজি, আর সবজিটা আমি রান্না করব। এখানে নিয়েছি নদীর চিংড়ি। নদীর চিংড়িটা দিয়ে সবজিটা রান্না করব। তো এখানে নিয়েছি আলু, পটল, ভেন্ডি আর একটা টমেটো। তো এখানে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচটা বেশি দিচ্ছি, আজকে কাঁচামরিচটা দিয়ে রান্না করব। এখানে কোনো শুকনো মরিচ দেবো না। তো এখন কিছু মশলা দিয়ে দেব। এখানে আদা রসুন জিরে বাটা, এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, এখন এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে চিংড়িটাকে একটু কষাই নেব। চিংড়িগুলো একটু কষাই নেওয়া হয়ে গেছে, এখন আলুগুলো আগে দিয়ে দেব। এখন পটল দিয়ে দেব, ভেন্ডিটা একটু পরে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর পটলটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেন্ডি আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া দিব। কষানো হয়ে গেছে, দেখুন তেল উঠে গেছে কষাতে কষাতে। এখন আমি পানি দিয়ে দেবো। পানিটা খুব বেশি দেবো না, অল্প করে পানি দিয়ে দেবো, হালকা হালকা ঝোল রাখবো। ভেন্ডিটা পরে দিলাম, ভেন্ডিটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করা হয়ে গেছে, এরকম মাখা মাখা ঝোল রাখবো। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব সবজিটা। নদীর চিংড়ি দিয়ে সবজিটা রান্না করা হয়ে গেছে। দেখুন সবজিটা দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর এই সবজিটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে।